অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ বই থেকে আমি 2.3.5, 2.3.6 এবং 2.3.7 এই তিনটি এক্সপেরিয়েন্স বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিই আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। 2.3.5 Read the following short conversation and the text that follows. নিচে সংক্ষিপ্ত কথোপকথন এবং টেক্সটটি পড়ো। তাহলে আমরা প্রথমে বুঝে বুঝে পড়ি এবং এই টেক্সটির নাম হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল, অর্থাৎ দ্য বিজু উৎসব। তাহলে আমরা এখানে দুইজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি। তারা দুজনে আসলে কথা বলছে এবং দুজনে জার্নি করছে, এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখন তাদের ভিতরে কি কথা হচ্ছে এখন একটু পড়ে নিই আমরা। মাহমুদ অলওয়েজ এনজয়স মিটিং নিউ পিপল। মাহমুদ সবসময় নতুন মানুষদের সাথে সাক্ষাৎ করাটাকে উপভোগ করে। লাস্ট উইক জার্নি ওয়াজ নো এক্সেপশন, এবং গত সপ্তাহের যে ভ্রমণ সেটাও ব্যতিক্রম ছিল না। হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাঙ্গামাটি। তার বাবা সম্প্রতি রাঙ্গামাটিতে স্থানান্তরিত হয়েছে। সো মাহমুদ's entire family was shifting from রাজশাহী টু রাঙ্গামাটি। তাই মাহমুদের গোটা পরিবার রাজশাহী থেকে রাঙ্গামাটিতে শিফট হচ্ছিল। দে ফার্স্ট রিচড ঢাকা অ্যান্ড ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু রাঙ্গামাটি। প্রথমে তারা ঢাকায় পৌঁছেছিল এবং সেখান থেকে তারা রাঙ্গামাটিতে গিয়েছিল। ইন ঢাকা অল দ্য বাস কাউন্টার দে মেট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙ্গামাটি। ঢাকায় অ্যাট দ্য বাস কাউন্টার মানে বাস কাউন্টারে তারা অন্য একটি ফ্যামিলির সাথে সাক্ষাৎ করেছিল, তারাও রাঙ্গামাটিতে যাচ্ছিল। অল অফ দ্যাম ওয়ার ওয়েটিং ফর দ্য বাস টু কাম, এবং সকলে বাস আসার জন্য অপেক্ষা করছিল। ফাইন্ডিং নাথিং টু ডু ইন পার্টিকুলার, মাহমুদ স্টার্টেড আ কনভারসেশন উইথ আ গার্ল সিটিং নেক্সট টু হিম। তো বিশেষ করে অন্য কোনো উপায় না দেখে মাহমুদ তার পাশে বসে থাকা একটি মেয়ের সাথে কথা বলতে শুরু করলো। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা। মেয়েটির নাম ছিল মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড কল হার মধু। সে মাহমুদকে বলল যে সে তাকে মধু বলে ডাকতে পারে। দে ওয়ার অফ দ্য সেম এজ, তারা একই বয়সের ছিল। অ্যান্ড দে স্টার্টেড আ কনভারসেশন, এবং তারা কথাবার্তা বলতে শুরু করেছিল। মাহমুদ টোল্ড হার, মাহমুদ তাকে বলল দে ওয়ার মুভিং টু রাঙ্গামাটি টু স্টে দেয়ার। তারা আসলে রাঙ্গামাটিতে যাচ্ছিল সেখানে থাকার জন্যই। অ্যান্ড মধু ইনফর্মড হিম দ্যাট শি ওয়াজ গোয়িং টু হার ভিলেজ টু সেলিব্রেট দ্যার লোকাল ফেস্টিভ্যাল কল্ড বিজু। মধু তাকে জানিয়ে দিল যে সেও তার নিজের গ্রামে যাচ্ছিল তাদের স্থানীয় একটা উৎসব, বিজু নামে একটা উৎসব পালন করার জন্য। মাহমুদ অ্যাডমিটেড দ্যাট হি ডিডন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট ফেস্টিভ্যাল। মাহমুদ স্বীকার করল যে এই উৎসব সম্পর্কে সে ততটা বেশি জানত না। মধু সেড বিজু ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ আওয়ার চাকমা কমিউনিটি টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার। মধু বলল যে বিজু হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব নতুন বৎসরকে বরণ করার জন্য। ইট স্টার্টস অন চৈত্র সংক্রান্তি অ্যান্ড লাস্টস ফর 3 days। এটা আসলে চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এবং 3 দিন ব্যাপী চলে। অন দ্য ফার্স্ট ডে ফুল বিজু উই স্টার্ট দ্য ফেস্টিভ্যাল বাই অফারিং ফ্লাওয়ার্স টু লর্ড বুদ্ধা। প্রথম দিনে, অর্থাৎ প্রথম দিনটাকে বলা হচ্ছে ফুল বিজু, আমরা সেই দিনে প্রভু বুদ্ধকে পুষ্পস্তবক অর্পণ করে উৎসব শুরু করি। উই প্রে দ্যাট মে উই অল লিভ ইন পিস অ্যান্ড হ্যাভ গুড হেলথ। আমরা সেদিন প্রার্থনা করি আমরা যাতে সকলে শান্তিতে এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারি। দেন উই
float flowers in lakes and rivers to bid goodbye to misfortune and seek divine blessings. তারপর আমরা ফুলগুলি লেক মানে হ্রদের মধ্যে এবং নদীতে ভাসিয়ে দিই, যাতে করে আমাদের সমস্ত মিসফরচুন, দুঃখ, কষ্ট বিদায় জানাতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। মাহমুদ said, "Oh, okay, it is very similar to our পহেলা বৈশাখ." মাহমুদ বলল, ঠিক আছে, এটা আসলে আমাদের পহেলা বৈশাখের মতোই। মধু said, "I am not sure." আমি নিশ্চিত নই। "Let's ask my grandmother." চলো আমার দাদিমাকে জিজ্ঞাসা করি। And they both did. এবং তারা উভয়ে সেটা করলো। The grandmother replied. দাদিমা উত্তর দিল, "Yes, my dear, they are quite similar." হ্যাঁ আমার জান, এগুলো একই রকম। মাহমুদ asked Madhu's grandmother. মধুর দাদিমাকে জিজ্ঞাসা করলো, "Can I also call you grandmother?" যে আমি কি আপনাকে দাদিমা বলে ডাকতে পারি? Grandmother said, "Of course, dear." গ্র্যান্ডমাদার বলল, তো দাদিমা বলল, অবশ্যই জান, তুমি এটা ডাকতে পারো। "Where do you get so many flowers?" মাহমুদ wondered. মাহমুদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এতগুলো ফুল তোমরা কোথা থেকে পাও? মাহমুদ রিপ্লাইড, "উই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম দ্য নেইবারহুড." আমরা আসলে পার্শ্ববর্তী অর্থাৎ আমাদের প্রতিবেশীদের কাছ থেকে ফুলগুলো সংগ্রহ করি। সাম ফ্লাওয়ার্স আর পিকড ফ্রম নেইবার্স। কিছু কিছু ফুল আমরা প্রতিবেশীদের কাছ থেকে সংগ্রহ করে থাকি উইদাউট ইভেন আস্কিং দেয়ার পারমিশন, অর্থাৎ এমনকি তাদের অনুমতি না নিয়ে আমরা সংগ্রহ করে থাকি। ডোন্ট দে মাইন্ড? মাহমুদ আস্কড। মাহমুদ জিজ্ঞাসা করলো, তাকে কিছু মনে করে না? The grandmother replied, "Actually, we are a very intimate community, so permission is not required for a small issue like this." বলা হচ্ছে যে আসলে আমরা এক ধরনের ঘনিষ্ঠ সম্প্রদায়, এই ছোট ছোট কাজ করার জন্য আসলে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। She continued, Mal Biju, or the main day of the festival, starts with a bath ritual. সে আসলে কথা বলা চালিয়ে গেল যে মল বিজু হচ্ছে সেই উৎসবের প্রধান দিন। এটি বরং শুরু হয় স্নানের মধ্য দিয়ে, স্নান একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। উই হেল্প শাওয়ার elderly parents or grandparents so that we can seek their attention and win the blessings before starting the auspicious day. এখানে বলা হচ্ছে যে আমরা আসলে সাহায্য করি যারা আসলে প্যারেন্টস রয়েছে, অর্থাৎ বাবা মা রয়েছে এবং বয়স্ক দাদু এবং দাদিমা রয়েছে, ঠিক আছে? তো তাদেরকে আমরা আসলে সাহায্য করি যাতে স্নান করতে পারে এবং তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে থাকি এবং তাদের কাছ থেকে এরকম একটা দিন শুরু করার পূর্বে যাতে আমরা তাদের কাছ থেকে আশীর্বাদটা পেতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে যে উই কুক মেনি ডেলিশিয়াস ফুডস ফর দ্যাট ডে। ওই দিন আমরা অনেক সুস্বাদু খাবার প্রস্তুত করি অর্থাৎ রান্না করে থাকি, যেমন হচ্ছে বানসুরি অ্যান্ড ফাজন ওয়ার মেড ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যে বানসুরি এবং পাঁচজন আমরা আসলে আমাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য প্রস্তুত করে থাকি। হোয়াট ইজ পাঁচজন? গ্র্যান্ডমাদার বললো যে দাদি, আসলে পাঁচজন কি? ইটস এ ডেলিশিয়াস ভেজিটেবল কাউজিন ডিয়াম, উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল। বলছে এটা আসলে সুস্বাদু এক ধরনের শাকসবজির তরকারি, আমরা আসলে বিজু উৎসবের জন্য এটা প্রস্তুত করে থাকি। ও ইট ইজ সিমিলার টু দ্য ওয়ে উই মেক স্পেশাল ফুডস লাইক ভেরিয়াস পিঠা অ্যান্ড পায়েস ফর আওয়ার নবান্ন। আসলে এটা ঠিক অনুরূপভাবে, মানে এটা ঠিক অনুরূপ যেভাবে আমরা আমাদের নবান্ন উৎসবে বিভিন্ন প্রকার পিঠা এবং পায়েস প্রস্তুত করে থাকি, বিশেষ খাবার প্রস্তুত করে থাকি। গ্র্যান্ডমাদার সেড, অর্থাৎ গ্র্যান্ডমাদার বলল, উই পাস দ্য লাস্ট ডে Gazi and Pazi, the last day of Bizu festival literally means roll around with relaxation and try to be as happy as possible so that we can pass the whole year with peace and prosperity. Grandmother said,
We pass the last day, Gazi Pazi. The last day of Bizhu festival literally means roll around with relaxation and try to be as happy as possible so that we can pass the whole year with peace and prosperity. দাদিমা বলল যে আমরা আসলে বিজু ফেস্টিভ্যালের শেষ দিনটা উদযাপন করি, এটাকে বলা হয় গাজি পজি। এখানে লিটারালি বলতে বোঝায় এটাকে বলা হয় রোল অ্যারাউন্ড। রোল অ্যারাউন্ড হচ্ছে এমনভাবে হাসা যে হাসিটাকে নিয়ন্ত্রণ করা যায় না, যাতে করে আমরা চিত্ত বিনোদনের মাধ্যমে হেসে থাকি এবং আমরা সুখী থাকার চেষ্টা করে থাকি, যাতে করে আমরা সারাটা বছর শান্তি এবং সমৃদ্ধিতে কাটাতে পারি। Also, doors are open for people from every community to join our celebration. প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমাদের এই উৎসবে যোগদানের জন্য দরজা উন্মুক্ত তো খোলা থাকে। ডোন্ট ইউ থিঙ্ক ইট ক্লোজলি রিজেম্বলস দ্য ওয়ে উই সেলিব্রেট দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার? যে তুমি কি কোনো মনে করছো না যে এটা আসলে আমরা যেভাবে নতুন বছর পালন করি ঠিক মানে অনুরূপ একটা দিন এটা? ইয়েস, ইউ গট দ্য রাইট, তুমি সঠিকটাই বলেছ। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন? তুমি কি নবান্ন সম্পর্কে আর কিছু জানতে চাও না? আই উড লাভ টু, আসলে আমি জানতে চাই। এরপরে মাহমুদ প্রপোজড লেটস গো টু মাই মম। তাহলে মাহমুদ প্রস্তাব দিল যে চলো চলো আমরা আমরা আমার মায়ের কাছে যাই। মধুমিতা আস্কড মাহমুদস মাদার, হোয়াট ডাজ নবান্ন মেন আন্টি? মধুমিতা মাহমুদের মাকে জিজ্ঞাসা করলো যে আন্টি আসলে নবান্ন বলতে আমরা কি বুঝি বা নবান্ন বলতে কি বোঝায়? মাহমুদস মাদার রিপ্লাইড, মাহমুদের মা উত্তর দিল, নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল। নবান্ন হচ্ছে আমাদের দেশের একটা বৃহত্তম কৃষিভিত্তিক উৎসব, সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা সারা দেশে উদযাপিত হয়। নবান্ন ইজ আ বেঙ্গলি ওয়ার্ড দ্যাট মিনস নিউ ক্রপ। নবান্ন হচ্ছে একটা বাংলা শব্দ যা নতুন শস্য বোঝায়। উই সেলিব্রেট নবান্ন টু হেল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্ট। আসলে আমরা নবান্নটা পালন করে নতুন শস্য এবং ফসলকে স্বাগত জানার জন্য। ইট ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড উইথ ফুড, ডান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ। এটা বাংলাদেশে সাধারণত খাবার, নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে উদযাপন করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুডস, মেনি লোকাল প্রিপারেশনস অফ cuisines লাইক পিঠাস আর কুকড অ্যান্ড অফার্ড। এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে মূলত খাবারের উৎসব, বিভিন্ন প্রকার স্থানীয় খাবার সেদিন প্রস্তুত করা হয় পিঠার মতো এবং সেগুলো কিন্তু রান্না করা হয় এবং পরিবেশন করা হয়। শি অ্যাডেড, ইন দিস সেলিব্রেশন দ্য ভিলেজার্স ওয়েলকাম দ্য নেইবার্স অ্যান্ড গেস্ট উইথ চিরা, মুড়ি, মোয়া, মুরকি, মেনি কাইন্ডস অফ পিঠাস অ্যান্ড সাম আদার লোকাল ফুডস। বলা হচ্ছে যে তিনি আরও যোগ করলেন যে এরকম উৎসবে গ্রামবাসীরা তাদের আসলে প্রতিবেশীদের অভ্যর্থনা জানিয়ে থাকে, তাদের যারা গেস্ট আছে তাদেরকে চিরা, মুড়ি, মোয়া, মুরকি এবং বিভিন্ন ধরনের পিঠা এবং আরও অনেক স্থানীয় খাবার দিয়ে আপ্যায়ন করে থাকে। মাহমুদ সেট হাউ সিমিলার দে আর। মাহমুদ বলল যে কি অপূর্ব মিল রয়েছে। মাহমুদ অ্যান্ড মধুমিতা বোথ বিকেম অ্যাস্টোনিশড বাই দ্য সিমিলারিটিস অফ দ্য ফেস্টিভ্যালস। এবং মাহমুদ এবং মধুমিতা এরকম উৎসবের সাদৃশ্য দেখে অবাক হয়েছিল। দে বোথ কেম টু দ্য কনক্লুশন, তারা উভয়েই একটা উপসংহারে পৌঁছেছিল। দে সেলিব্রেট দ্য সেম থিংস ইন ডিফারেন্স, তারা আসলে একই জিনিস বিভিন্নভাবে উদযাপন করে থাকে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টেক্সটটি পড়া শেষ করলাম। আমরা এখন দেখি কিছু কিছু এখানে মিনিং দেওয়া আছে, মিনিংটা আমরা একটু পরে দেখি। এখানে দেওয়া আছে যে অসপিশাস মানে কি, প্রমিজিং অর ফরচুনেট, অর্থাৎ সৌভাগ্যের জন্য আমরা সবসময় যে সৌভাগ্য প্রত্যাশা করি সেটার মিনিং হচ্ছে অসপিশাস। অ্যাস্টোনিশ মানে হচ্ছে অবাক বা বিস্মিত হওয়া, এটা হচ্ছে অ্যামেজড অর ওয়ান্ডার্ড। কজিং হচ্ছে রন্ধন প্রণালী অর্থাৎ রান্না করার প্রণালী। ম্যানার অফ প্রিপারিং ফুড অর্থাৎ খাদ্য প্রস্তুত করার প্রণালী। মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, ব্যাড লাক মানে দুর্ভাগ্য। ফ্লোট মানে ভেসে থাকা, পুট ইনটু দ্য ওয়াটার পানির উপরে রাখা। সিক মানে খোঁজা, এটা হচ্ছে লুক ফর অথবা সার্চ। ওকে, এরপরে আছে 2.3.7।
আমরা কিন্তু এর আগে শিখেছি কিভাবে সামারি লিখতে হয়। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে আবার আমাদেরকে 2.3.5 টেক্সটটি পড়তে বলা হয়েছে, তারপরে আমরা একটা সামারি লিখব, ঠিক আছে? ওকে, এখন সামারি লেখার জন্য অবশ্যই যে মেইন আইডিয়াগুলো আমরা প্রথমে লিখব, একটা লিস্ট করব যে এই টেক্সটের মধ্যে মেইন আইডিয়াগুলো কী আছে। তারপরে এই মেইন আইডিয়াগুলো আমরা সেন্টেন্সে রূপান্তরিত করব, সেন্টেন্স বানাবো। তারপরে হচ্ছে এই সেন্টেন্সগুলোকে একটা প্যারাগ্রাফে লিখব, তাহলেই কিন্তু আমাদের একটা সামারি হয়ে যাবে। এবং সবশেষে যেটা করব, আমাদের এখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা সেটা আমাদের চেক দিতে হবে, কোনো পাংচুয়েশন মার্কস আছে কিনা, বানান ভুল আছে কিনা, বানান ভুল আছে কিনা সেটা আমাদের এটা চেক করে নিতে হবে। তারপরে এটি সাবমিট টু ইয়োর টিচার, তারপরে আমরা শিক্ষকের কাছে এটা সাবমিট করবো অর্থাৎ জমা দেব। এবং প্রয়োজনে আমরা এক্সচেঞ্জ অফ কপি ইন পেয়ার্স টু চেক ইট অ্যাগেন, অর্থাৎ একে অপরের কপিটা আমরা নিজেরাই চেক করব, চেক করার পর শিক্ষকের কাছে জমা দেবো যে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য একটা সামারি লিখেছি, এটা তোমাদেরকে তোমাদের মতো করে সামারি লেখার জন্য সাহায্য করবে। সামারি অব দ্য বিজু ফেস্টিভ্যাল। বিজু ফেস্টিভ্যালের সারাংশ অর্থাৎ সামারি। In the text, the similarities among various local festivals of different communities are highlighted in a nice manner. এই টেক্সটের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় উৎসবের মধ্যে যে সাদৃশ্য সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। মাহমুদ, a boy of Bengali community, finds the similarities of the Bizhu festival of Chakma community with Pahela Boishakh, the Bangla New Year বাঙালি কমিউনিটি। মাহমুদ বাঙালি সম্প্রদায়ের একজন বালক, সে বাংলা নববর্ষের এবং চাকমা সম্প্রদায়ের বিজু ফেস্টিভ্যালের মধ্যে সাদৃশ্য দেখতে পাচ্ছে। ডিউরিং দ্য বিজু ফেস্টিভ্যাল, দ্য চাকমা প্রে দ্যাট দে অল মাইট লিভ ইন পিস অ্যান্ড হ্যাভ গুড হেলথ, বিডিং গুড বাই অল মিসফরচুনস। বিজু ফেস্টিভ্যালের সময় চাকমারা প্রার্থনা করে যে তারা সবাই যাতে করে শান্তি এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে, সকল প্রকার দুর্ভাগ্যকে বিদায় জানিয়ে। দে অলসো প্রিপেয়ার ভেরিয়াস টাইপস অফ ফুডস ফর দেয়ার ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস। তারা তাদের পরিবার এবং পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য বিভিন্ন প্রকার খাবার প্রস্তুত করে থাকে। ইন দ্য সেম ওয়ে, দ্য বেঙ্গলিজ প্রিপেয়ার ভ্যারাইটিস অফ ফুডস লাইক চিরা, মুড়ি, মোয়া, মুরকি, many kinds of pitas during the celebration of Navanno that is hailed by the Bengalis with new crops and harvest. একইভাবে বাঙালিরা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে থাকে, চিরা, মুড়ি, মোয়া, মুরকি এবং বিভিন্ন ধরনের পিঠা প্রস্তুত করে থাকে নবান্নের উৎসবের সময়, যেটা আসলে বাঙালিরা নতুন শস্য এবং ফসলের মাধ্যমে অভ্যর্থনা দিয়ে থাকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দ্য বেঙ্গলিজ স্টার্ট দেয়ার বাংলা নিউ ইয়ার ফরগেটিং অল সরোস, পেইনস অ্যান্ড সাফারিংস। অন্যদিকে বাঙালিরা তাদের বাংলা নববর্ষকে স্বাগত জানায়, অর্থাৎ বাংলা নববর্ষ শুরু করে তাদের সকল প্রকার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভুলে গিয়ে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।